ভিউয়ার্স, আরো একটি ইউকে ভিসা সাকসেস নিয়ে চলে আসছি আপনাদের সামনে। চলুন কথা বলি যিনি ইউকে রিসেন্ট ভিসা পেয়েছেন তার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ভিসাটা দেখাতেন। ওকে, আমার নাম শরীফ আহমেদ। আমি গত পরশু আমার ভিসা আমি হাতে পাই। তো এই হচ্ছে আমার ভিসা। ভাইয়া, বাংলাদেশে তো অনেক এজেন্সি রয়েছে, তো এত এজেন্সি থাকতো সামজেনে কেন আসছেন? কেন মনে হলো আপনাকে যে সামজেন আপনার কাজটা সম্পূর্ণভাবে করে দিতে পারবে? আপু, মেনলি আমি সানজেন সম্পর্কে প্রথম জানি অনলাইন থেকে, মেনলি ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে জানার পরে আমার এক বন্ধুর শরণাপন্ন হই। তোকে বলি যে আচ্ছা বন্ধু, আমি ইউকের জন্য ফাইল প্রসেস করব, সানজেন কেমন হবে? তখন বন্ধু আমাকে দুটা আপনার কনসালটেন্সি ফার্মের কথা মেনশন করে, তার মধ্যে আমি প্রথমে একটা যাই। তো এখানে যাওয়ার পরে ওদের এনভায়রনমেন্ট, তারপর ওদের মানে বিহেভিয়ার, সব কিছু কোনো কিছু মিলে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাইনি আমি, যে আমি এখানে কাজ করব হয়তো আমাকে বেগ পেতে হবে, আমাকে ঝামেলা পোহাতে হবে। সেকেন্ডলি আমি সানজেনের খোঁজ পাই। তো সানজেনে আসি। সানজেনে আসার পরে যে প্রথমত আপনার সাথেই কথা হয়। তো কথা হওয়ার পরে বা আপনার সাথে কথা বলার পরে বুঝলাম যে হ্যাঁ, সানজেন ইজ দ্য পারফেক্ট পয়েন্ট ফর মাই নেক্সট প্রসিডিউর। তো এরপর থেকে আমি সানজেনের সাথে কাজ শুরু করি। তো লাকিলি আমার ভিসা অনেক তাড়াতাড়ি পেয়ে যাই। তো পাওয়ার পিছনে আনিকা আপু, নিশি আপু, ওরা সবাই যথেষ্ট ফ্রেন্ডলি আমার সাথে। আমি এমন সময় গেছে যে আমি রাত 12টার সময় ফোন দিয়েও ওনাদেরকে ডিস্টার্ব করছি আমার কোনো একটা ইনফরমেশন জানার জন্য। কোনো একটা বিষয় যখন খুবই কোনো হেজিটেট থাকতাম, ভয়ে থাকতাম, তখন নিশি আপু, আনিকা আপুকে ফোন দিয়ে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করতাম। ওনারা কখনো আনঅফিসিয়াল টাইমে যখন ফোন দিতাম, কখনো ওনারা আমার সাথে মানে খারাপ কিছু তো করার কথা, বরঞ্চ ওনারা যথেষ্ট ফ্রেন্ডলি আমাকে সাপোর্ট দিছে। এমনকি কোনো ডকুমেন্ট যদি এডিট করার দরকার পড়তো, তো তখন ওনারা আমাকে যথেষ্ট গাইডলাইন দিত, আমাকে সুন্দর করে টেমপ্লেট দিত। তো আমি এটা জাস্ট সিম্পল এডিট করার মাধ্যমে আমার সব ফাইল এভরিথিং আমি গুছাতে পারছিলাম। তারপর আমার যখনই কোনো কিছু দরকার পড়তো, যখন আপনার কোনো লেটার এডিশনের দরকার পড়তো, বা আপনার কোনো রিকোয়ারমেন্ট দরকার পড়তো, বা কোনো ব্যাংক স্টেটমেন্ট, প্রত্যেকটা বিষয়ে আপুরা যথেষ্ট ফ্রেন্ডলি আমাকে হেল্প করে। সো ভাইয়া, তো আপনি সাকসেসফুলি আপনার ভিসাটা পেয়ে গেছেন। এখন জাস্ট একটু বলেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা নিয়েছিলেন এবং কতদিনের মধ্যে আপনার টোটাল পোস্টিং টাইমটা লাগলো, এবং ইংলিশ প্রফিসিয়েন্সি কি দিয়ে মিট করেছেন, আপনার একাডেমিক ডিটেইলসটা একটু বলতেন। আমার ব্যাচেলর ছিল সরকারি টিটুমারি কলেজ থেকে। তো এখন মাস্টার্সের জন্য আমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি চুজ করি। তো আমার ফুল প্রসেসিংয়ে অলমোস্ট 2 মাসের বেশি লাগেনি, ঠিক আছে। তো আমার সাবজেক্ট ছিল মাস্টার্স ফর MA গ্লোবাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, এখানে ইংলিশ কন্ডিশনটা কি দিয়ে মিট করেছেন ইউনিভার্সিটির জন্য? হ্যাঁ, আমার ইংলিশের রিকোয়ারমেন্ট ছিল পিটি। আমি পিটি দিই। আমার ওভারঅল স্কোর ছিল 64, নো ব্যান্ড লেস দ্যান 60। আর ভাইয়ার কি কোনো স্টাডি গ্যাপ ছিল? হ্যাঁ, আমার ব্যাচেলর কমপ্লিট করে আমার অলমোস্ট 2 বছরের স্টাডি গ্যাপ ছিল। তারপর থেকে আবার আমি এরপরে 3 বছর একটা ফার্মে জব করি। দেন ওই জব এক্সপেরিয়েন্স দিয়ে আপনি হচ্ছে গ্যাপ এক্সপ্লেনেশন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, যারা বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হলো যে প্রথমত আপনার একটা মাইন্ডসেট করা। হ্যাঁ, তো মাইন্ডসেট করার পরে যদি আমরা জানি যে ইউরোপের কোনো কান্ট্রিতে বা যাদের রিকোয়ারমেন্ট ইংলিশ, হয়তো আইএলটিএস, পিটি বা অল্টারনেটিভ কোনো ওয়ে থাকে, তো প্রথমত ওইটা তো নিজের মতো করে প্রিপারেশন নেওয়া। তো পাশাপাশি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ভালো একটা সিটি, ভালো একটা ইউনিভার্সিটি চুজ করা, এবং ফাইনালি ভালো একটা কনসালটেন্সি ফার্মের শরণাপন্ন হওয়া। কারণ আমরা জানি যে হয়তো আপনারা অনেকে জানেন, কিছু কনসালটেন্সি ফার্ম থাকে, ওরা আপনাকে অনেক কিছু বলবে হয়তো, কিন্তু আপনি জানেন না ওদের ব্যাকগ্রাউন্ডটা কী, ওরা আপনার সাথে ফ্রড করতে পারে, এটা কিন্তু আপনি জানেন না। তো ওই ক্ষেত্রে ট্রাস্টউডি একটা এজেন্সি বা কনসালটেন্সি ফার্ম দরকার। তো ওই ক্ষেত্রে আমি বলবো, ফর মাই পয়েন্ট অফ ভিউ, সানজেন, এটা আসলে আমি কাউকে প্রমোট করতে না, বরঞ্চ আমার নিজের পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি, সানজেনের সাথে আমি কাজ করে আমি যথেষ্ট হ্যাপি, আমি খুব খুশি। কারণ সানজেন, আমি তো তখনই বললাম যে ওরা খুবই ফ্রেন্ডলি। একটা স্টুডেন্ট যখন আসে, সে আপনার ফাইল প্রসেসিংয়ের কিছুই জানে না, ঠিক আছে। ওর মনে অনেক শঙ্কা থাকে যে আমি এখানে এত টাকা ইনভেস্ট করব, আমি এখানে কি হবে, আমার টাকা কি ওরা কি মেরে দিবে, নাকি ওরা কি সত্যি আদৌ আমাকে নিয়ে কাজ করতে পারবে কিনা, আমি কি আদৌ যেতে পারবো, অনেক ভয় থাকে মনের মধ্যে। তো ওই সংকোচ থেকে একটা স্টুডেন্ট
পিছপা হয়ে যায় যে না আমি কোন এজেন্সি কিংবা কোন ফার্মকে আমি বেছে নেব। ওই ক্ষেত্রে সানজেন আমি বলি আমার ব্যক্তিগত অভিমত, সানজেনের সাথে আমি অনেকদিন ছিলাম, সানজেনকে খুব ভালোভাবে আমি কাছে থেকে রিয়েলাইজ করছি। আপুরা ভাইরা যারা আছে এখানে খুবই হেল্পফুল, প্রত্যেকটা বিষয় ওরা আপনার পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেয়, সব কিছু ক্লিয়ার করে দেয়। থ্যাংক ইউ ভাইয়া ইন ফিউচার স্টুডেন্টদেরকে পরামর্শ দেওয়ার জন্য। এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ভিসা পাওয়ার ক্ষেত্রে এই যে ডকুমেন্টেশন গুছানোর ব্যাপারে আপনার হচ্ছে যে সানজেন কিভাবে আপনাকে হেল্প করেছে? মেনলি আমার ভিসা সাকসেস হতে 2 থেকে 2 মাস লাগে। তো আমি সানজেনের সাথে কানেক্টেড হই অলমোস্ট 4 মাস আগে। হ্যাঁ, হয়তো আপনার মনে আছে। তো প্রথমে আপনার কাছে আসি, তো ওই সময়টা থেকেই আপনি আমাকে বলেছিলেন বা তারপর নিশা আপু বা লিমন ভাইয়া বা যারা ছিল, তো মেনলি আপনি স্পেশালি প্রথম দিকে আপনার সাথেই আমি সব কিছু শেয়ার করি। তো আপনি প্রথমে আসার পরে বলছিলেন যে ভাইয়া অ্যাপ্লিকেশনটা আপনি এখনই করেন বা কিছুদিন আগে আর পরে করেন, তবে আপনার ডকুমেন্টগুলো রেডি করা দরকার। তো ওই ক্ষেত্রে আপনি প্রথমত যেমন প্রথম আমি আমার ভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার কালেক্ট করি, তারপর আপনি বলছিলেন যে আমার ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে, যেগুলো আমার কাছে আপনার অ্যাট দ্যাট মোমেন্ট আমার কাছে ছিল না, রেডি ছিল না। তো ওই সময় তারপর আরও কিছু বিষয় ছিল, আপনার কিছু লেটার আমাকে কালেক্ট করতে হয়। তারপর আমার মূল সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে সার্টিফিকেটগুলো কালেক্ট করা। তো ওভারঅল এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু আগে থেকে আমাকে ইনফর্ম করেন, যে জন্য আমার জন্য আর কোনো ব্যাক পোহাতে হয় নাই। আমার সব কিছু আমি রেডিলি থাকার কারণে আমি আর আমার অ্যাপ্লিকেশন আমার প্রসেসিং কোনো কিছু তার ডিলে হয় নাই। এরপরে যে স্টেপটা ছিল লাইক আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ তো দিতে হয়েছে আপনাকে, সেই ক্ষেত্রে আপনি কোনো হেল্প পেয়েছেন সানজেন থেকে? হ্যাঁ অবশ্যই, কারণ ইউনিভার্সিটি ইন্টারভিউটা কেমন হয় ও বিষয়ে আমার কোনো কনসেপ্ট ছিল না। হয়তো আলহামদুলিল্লাহ ইংলিশের ফ্লুয়েন্সি বা ইংলিশ রিকোয়ারমেন্টটা ভালো ছিল, কিন্তু ইন্টারভিউ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আপনি আমাকে লিমন ভাইয়ের সাথে পরিচয় করে দিন, মেবি উনি আমার ওই সাইটটা উনি দেখে। তো লিমন ভাইয়া খুব আন্তরিকতার সাথে আমাকে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে আনসার করতে হবে এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার করে দেয়। তারপর ভাইয়ের কাছে আমি 2টা মক দিই। তো মক দেওয়ার পরে ফাইনালি যখন সেকেন্ড মকটা আমি দিই, ভাইয়া আমাকে এনশিওর করে যে ভাইয়া আপনার হবে, আর টেনশন করেন না। ওকে, ইন্টারভিউ পাস হয়ে গেল, দেন হচ্ছে আপনার ক্যাশ ইস্যু হলো, ফাইনাল যে ভিসা প্রসেসিংটা ওইটার ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে হচ্ছে হেল্প নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার মনে হয়েছে যে কোথাও কোনো আপনি হ্যারাসমেন্ট হচ্ছেন বা আপনি এই প্রপার ইনফরমেশনটা পাননি ভিসার ক্ষেত্রে, হয়তো বা কোথাও কোনো ল্যাকিংস আছে, এরকম কোনো কিছু আপনার মনে হয়েছে? না, এরকম কোনো কিছু মনে হয় নাই। ধন্যবাদ ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে অনেক ইনফরমেশন দিলেন। আশা করি ইন ফিউচারে যারা স্টুডেন্টরা বাইরে কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন তারা হচ্ছে এই ইনফরমেশনটা পেয়ে অনেক হেল্পফুল হবেন। এবং আপনারা যারা ইন ফিউচারে হায়ার স্টাডির জন্য পড়াশোনা করতে চাচ্ছেন, আমি বলবো হচ্ছে আপনারা অবশ্যই একটু অনেক কিছু চিন্তা ভাবনা করেই একটা ডিসিশন নেন যে আপনার বাইরে হচ্ছে হায়ার স্টাডির জন্য কোন এজেন্সিটা ভালো হবে বা কেমন আপনার সাপোর্টিংটা, তো সেই হিসেবে আপনার হচ্ছে এজেন্সিগুলো চুজ করবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা মূলত সানজেন সবসময় চেষ্টা করি একজন স্টুডেন্টকে বাইরের কান্ট্রিতে হায়ার স্টাডি পড়াশোনার বিষয় তার শুরু থেকে শেষ পর্যন্ত তার হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে তার হিস্ট্রিটা জেনে তারপর হচ্ছে একটা সঠিক গাইডলাইন দেওয়া, কারণ যেই কান্ট্রির জন্য হচ্ছে এলিজেবল সেই কান্ট্রির জন্যই আমরা মূলত স্টুডেন্টকে সাজেস্ট করি। সো ইন ফিউচারে আপনারা যারা আসবেন আমাদের কাছে অবশ্যই আপনাদের প্রোফাইল অনুযায়ী আমরা আপনাদেরকে সাজেস্ট করবো কোন কান্ট্রিটা আপনার জন্য বেটার হবে, কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেটার হবে, এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে কোন কান্ট্রিটা আপনার জন্য বেস্ট হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা আমরা সানজেন সবসময় আমাদের যে ইউকে নরওয়েতে আমাদের যে মেন হেড অফিস আছে ওখান থেকে স্টুডেন্টকে হচ্ছে হেল্প করার পোস্টিংগুলো করি, কারণ আমাদের মেন নরওয়েতে যে হেড অফিস আছে ওখান থেকে হচ্ছে স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী আমরা ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করি। সো আশা করি ইন ফিউচারে আপনাদেরকেও আমরা হেল্প করবো, আপনারা যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করবেন। সো আমরা এখানে আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্সের জন্য প্রসেস করছি। সো আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স।